হ্যালো গাইস, ওয়েলকাম টু প্রবলেম সলভ উইথ হৃদয়। আজকে আমরা দেখব কিভাবে পাইথন ব্যবহার করে আমরা যে কোনো ফাইলের পাসওয়ার্ড দিয়ে প্রোটেকশন করে রাখতে পারি। এমনকি আমরা যদি ফাইলটা কাউকে পাঠাই তাহলে সেও সেই পাসওয়ার্ড ছাড়া কোনোভাবে অ্যাক্সেস করতে পারবে না। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। আমরা আজকের প্রজেক্টটা করব জুপিটার নোটবুকে। এর জন্য আমরা এখানে কি লিখবো, অ্যানাকন্ডা প্রম্পট লেখার পরে আমরা জাস্ট এখানে প্রিন্ট করব কি জুপিটার নোটবুক। ওকে, লেখার পর ইন্টার হিট করলে ও আপনাকে একটা জুপিটার নোটবুক অন করে দিবে। আমরা জুপিটার নোটবুক লিখে ইন্টার হিট করলে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস থেকে আমরা একটা নতুন নিউতে ক্লিক করে আমরা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব এবং ফোল্ডারটা আমরা একটু রিনেম করে নিব। ওকে, এখান থেকে রিনেমে ক্লিক করলে আমরা প্রজেক্টের নাম দিব হলো কি যে ফাইল পাসওয়ার্ড। ওকে, ফাইল পাসওয়ার্ড নামে আমরা কি করলাম, একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। ওকে, এখন কি করব, আমরা এই ফোল্ডারের ভিতর এই যে ফাইল পাসওয়ার্ডের ভিতর আমরা ঢুকলাম। ঢোকার পরে এখান থেকে নিউতে ক্লিক করার পরে আমরা একটা পাইথন 3 ফাইল ক্রিয়েট করব। ওকে, এখানে পাইথন 3 ফাইলটা ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে প্রজেক্টটা করার জন্য আমাদের একটা ফাইল লাগবে, তাই তো? আমরা চলুন ফাইলটা আমরা আগে সংগ্রহ করি। ওকে, এখানে আমরা একটা পিডিএফ ফাইল নিব। ওকে, আমাদের এখানে আমাদের বেসিক পাইথন সিলেবাস নামে একটা পিডিএফ আছে। পিডিএফটা আমরা কি করি, কপি করে কি করব, আমাদের যেখানে ফোল্ডারটা ক্রিয়েট করছিলাম সেই ফোল্ডারের ভিতর জাস্ট আমি কি করব, রেখে দিব। ফোল্ডারটার নাম দিয়েছিলাম আমরা কি যে ফাইল পাসওয়ার্ড, তাই তো? এখানে দেখতে হবে আমাদের ফাইল পাসওয়ার্ড। এই যে ফাইল পাসওয়ার্ড নামে আমাদের একটা ফোল্ডার আছে। এখানে জাস্ট আমি কি করব, আমার পিডিএফ ফাইলটাকে পেস্ট করে দিব। ওকে, এখানে পেস্ট করা হয়ে গেল, আমাদের ফাইলটা আমরা রেখে দিলাম। এখন কি করব, এখন আমি আবার জুপিটার নোটবুকে চলে যাব। জুপিটার নোটবুকে যাওয়ার পরে একটা মডিউল ইনস্টল করতে হবে। হ্যাঁ, এখানে একটা মডিউল ইনস্টল করতে হবে। মডিউলটার নাম হলো যে পিক পিডিএফ। ওকে, এই যে পিক পিডিএফ মডিউলটা আপনারা কিভাবে ইনস্টল করতে পারবেন, জাস্ট এখানে একটা বিস্ময়সূচক চিহ্ন দেওয়ার পরে আপনি এখানে কি লিখতে পারবেন যে পিপ INSTALL ইনস্টল পিক পিডিএফ লেখার পর এটা যদি আপনি শিফট ইন্টার মেরে রান করলে দেখবেন আপনার প্যাকেজটা ও অটোমেটিক কালেক্ট করবে। এটা নির্ভর করবে আপনার নেটওয়ার্কের উপর। আপনার নেটওয়ার্ক যদি ভালো থাকে তাহলে এই মডিউলটা খুব দ্রুত ইনস্টল করে নিতে পারবে। আর নেটওয়ার্ক যদি একটু স্লো থাকে তাহলে একটু টাইমটা লাগবে। ওকে, দেখেন এখন দেখাচ্ছে আমার সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। ওই মডিউলটাকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার জন্য আমরা কি করতে পারি, জাস্ট আমাকে লিখতে হবে IMPORT। হ্যাঁ, ইম্পোর্ট লেখার পরে আমরা কি করব, যে আমাদের পিক পিডিএফটাকে কি করব, আমরা ডাক দিব যে পিক পিডিএফ তুমি ইম্পোর্ট হয়ে যাবে। তারপর আমি যদি আবার শিফট ইন্টারমিডিয়েট রান করি তাহলে আমার কোনো এরর আসছে না। তার মানে কি আমার পিডিএফ, আমার কি মডিউলটা, পিক পিডিএফ মডিউলটা আমার অটোমেটেড ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পর আমরা ইম্পোর্ট করতে সক্ষম হলাম। ওকে, এখন আমাদের কাজ কি, আমরা তো মডিউলটা নিলাম। নেওয়ার পর আমরা কি করব, আমরা এখন আমাদের ফাইলটাকে চিনাই দিব যে আমরা এই ফাইলটাকে আমরা পাসওয়ার্ড প্রোটেক্ট দিব। ওকে, তাহলে আমাদের ফাইলটাকে আমরা জাস্ট কল করব কি যে আমরা তো এই যে একটা মডিউলকে কি করলাম, ইম্পোর্ট করলাম। এই মডিউলটাকে তো আমরা বসাই রাখবো না। এখন কি করব, এই মডিউলটাকে ইউজ করব আমরা কিভাবে, আমরা জাস্ট লিখবো পিক পিডিএফ তুমি কি করো, আমার জন্য একটা পিডিএফ। ওকে, আমার জন্য একটা পিডিএফ ফাইল কি করো, ওপেন করবা। হ্যাঁ, ডট ওপেন। হ্যাঁ, ওপেন করবে কি পিডিএফ ফাইল। এখন আমাদের এখানে দেখতে হবে যেহেতু আমি কারেন্ট ডাইরেক্টরিতে আমার ফাইলটা রেখে দিছি, এই জন্য কি হবে, এখানে জাস্ট আমাকে ফাইলের নামটা দিতে হবে। ওকে, আমি দেখে আসি আমার ফাইলের নামটা কি ছিল। ফাইলের নাম ছিল বেসিক পাইথন সিলেবাস। ওকে, আমরা কি করি, এখান থেকে জাস্ট কপি করে নিই। এখানে ফুল নামটা আমরা কি করলাম, কপি করে আমরা আবার এখানে কি করব, জাস্ট দুইটা কমা কোটেশনের মধ্যে কি করব, এখানে পেস্ট করে দেব। ওকে, অ্যাজ এ স্ট্রিং হিসাবে আমরা এখানে পেস্ট করে দিলাম। ওকে, এখন আমরা কি করব, এই যে আমার কি মডিউলটা আমার ফাইলটা ওপেন করতেছে, এই ফাইলটা আমি একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করব। ওকে, ভেরিয়েবলটার নাম সাপোজ আমি দিয়ে দিলাম ওল্ড আন্ডারস্কোর কি পিডিএফ। ওকে, ওল্ড আন্ডারস্কোর পিডিএফ এই নামে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। ওকে, গুড। ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে এখন আমার কাজ হবে কি, এই যে আমি একটা কি করলাম, আমি একটা কি পিডিএফ রাখলাম, এই পিডিএফটা কিন্তু চাইলে যে কেউ ওপেন করতে পারে। যেমন আমি যদি এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিক কি হচ্ছে, ওপেন হয়ে যাচ্ছে। দেখেন এখানে কিন্তু অটোমেটিক ওপেন হয়ে গেছে। গুড। এখন আমরা কি করব,
এই পিডিএফটাকে আমরা কি করব, একটা নতুন পিডিএফ করব, যেটাতে ঢুকতে হলে আমাকে অবশ্যই পাসওয়ার্ড দিতে হবে, তাই তো? এখন কি করব, আমরা একটা নিউ পিডিএফ তৈরি করব, যেটাতে অ্যাক্সেস করতে হলে আমাকে কি করতে হবে, আমাকে পাসওয়ার্ড দিতে হবে। ওকে, এজন্য আমরা কি করব, কোন পিডিএফটাকে আমরা পাসওয়ার্ড দিব, আমাদের ওল্ড পিডিএফটাকে। সেজন্য আমরা কি করব, এখানে ওল্ড পিডিএফটাকে আমরা ডাকবো যে ওল্ড পিডিএফ তুমি নতুন করে কি হয়ে যাবা, সেভ হয়ে যাবা। সেভ হবে কি হিসাবে, কি নাম, আমরা কি নামে সেভ করব নতুন, সাপোজ আমি দিলাম কি হৃদয়.pdf নামে ওকে আমি সেভ করব। হ্যাঁ, আমার এই যে বেসিক পাইথন সিলেবাস আছে এটা তো আমার ওপেন, যে কেউ অ্যাক্সেস নিতে পারে। এখন আমি কি করব, জাস্ট হৃদয়.pdf নামে এমন একটা আমি ফাইল ক্রিয়েট করব যেখানে অ্যাক্সেস নিতে গেলে একটা পাসওয়ার্ড দিতে হবে। হ্যাঁ, এটাতে যে আমি পাসওয়ার্ড সেট করব, এটার জন্য আমাদের এই যে পিক পিডিএফটা আমি নিলাম, এই পিক পিডিএফ এর একটা সিস্টেম আছে যেটার নাম কি encryption। ইনক্রিপশন সমান কি দিব, এই যে ইনক্রিপশন লিখলাম আমি এখানে ইনক্রিপশন করব, ইনক্রিপশন সমান কি দিব, এই যে আমি পিক পিডিএফ মডিউলটা আমরা ইম্পোর্ট করছি, এই পিক পিডিএফ মডিউলটাকে কল করব, কল করে বলবো যে ভাই তোর কাছে যে ইনক্রিপশন ক্লাস আছে, এই ইনক্রিপশন ক্লাসটাকে তুই কল করে, কারণ কি আমি এর ভিতর ইউজার নেম দিব। ইউজার নেমটা কি, এই ইউজারই হবে আমার কি পাসওয়ার্ড। এখানে আমি কি দিব, যেটা দিব সেটাই আমার পাসওয়ার্ড হবে। সাপোজ আমি পাসওয়ার্ড দিব কি, যেমন আমি পাসওয়ার্ড দিলাম, সাপোজ আমি হৃদয়123। ওকে, এটা হলো আমার পাসওয়ার্ড। ওকে, পাসওয়ার্ড দেওয়া শেষ। এখন আমি এটাতে কি করতে পারি, যে এই যে আমি যে পিডিএফটা পাঠাচ্ছি, পিডিএফটার অরিজিনাল অনারকে, এই অনারটারও আমি সেট করে দিতে পারি। এখানে WONER অনার সমান কি দিতে পারি, আমরা অনার সমান দিয়ে দিতে পারি যে এই ফাইলটার অনারের নাম কি। ওকে, আমি সাপোজ দিলাম প্রবলেম সলভ উইথ হৃদয়। ওকে, প্রবলেম সলভ উইথ হৃদয়। ওকে, এটা হলো অনার। ওকে, অনারের পরে এখন আমরা কি করতে হবে, এই যে জিনিসটা আমার ফাইলটা আছে, এই ফাইলটা তো যে কেউ ওপেন করে দেখতে পারে, কিন্তু আমি কি করব, এই ফাইলটা তো সবাইকে ওপেন করতে দেব না, যে শুধু পাসওয়ার্ডটা জানে তাকেই ওপেন করতে দেবো। হ্যাঁ, এই জন্য আমি কি করলাম, এখানে একটা অ্যালাউ কে কল করব, যে অ্যালাউ কি সিস্টেমে সে অ্যালাউ করতে পারবে। হ্যাঁ, এখন এখানে অ্যালাউ কে করার জন্য এখানে আমরা একটা কি বসাইতে হবে, যে আমি অ্যালাউটা কি করব। হ্যাঁ, এখন সাপোজ মনে করেন আমি অ্যালাউ অ্যালাউ আন্ডারস্কোর কি। হ্যাঁ, এখানে আমরা একটা অ্যালাউ কি তৈরি করব। অ্যালাউ কি তৈরি করার জন্য আমাকে কি করতে হবে, এই যে পিক পিডিএফ যে মডিউলটা আছে ওকে আবার আমাকে ডাকতে হবে, যে পিক পিডিএফ তুমি আসো, এসে কি করবা, তোমার পারমিশন যে সিস্টেমটা আছে, পারমিশন যে ক্লাসটা আছে সেই ক্লাসটাকে কল করো। ওকে, এখানে পারমিশন ক্লাসটা চলে আসলো। এখানে জাস্ট আমি দিব কি এক্সটার্ট, EXTRACT। ওকে, এক্সটার্ট EXTRACT, এক্সটার্ট সমান কি দিব, আমি এখানে জাস্ট করে দিব ফলস। ওকে, এখানে আমি যখন ফলস করে দিচ্ছি, ফলস করলে এখানে কি হচ্ছে, যে এই যে আমার ফাইলটা আছে, এই ফাইলটা যখন ক্রিয়েট হবে তখন কেউ এই যে আমার পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড ছাড়া কেউ কি করতে পারবে না, অ্যাক্সেস করতে পারবে না। ওকে, তাহলে আমি কি করব, জাস্ট এই যে অ্যালাউ কি, এই অ্যালাউ কির জায়গায় এখানে জাস্ট অ্যালাউ কিটা আমি কি করব, মেনশন করে দেব, যে অ্যালাউ সমান অ্যালাউ কি, মানে সবসময় ফলস হয়ে থাকবে, যখনই এই পাসওয়ার্ডটা আমরা দিব তখন কি হবে, ও অ্যালাউ দিবে, এই ফলসটাকে ট্রু করে দেবে। ওকে, এখন আমার কাজ শেষ, জাস্ট 3 লাইন কোড। এই 3 লাইন কোড আমি যদি এখন রান করি, ওকে, রান হয়ে গেল। রান হওয়ার পরে দেখেন আমার এখানে হৃদয়.pdf নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। এখন ফাইলটা যদি আমি ওপেন করি, দেখেন এখানে ওপেন হচ্ছে। ওপেন করলে আমাকে একটা পাসওয়ার্ড দিতে বলছে, সাপোজ আমি একটা র্যান্ডমলি পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পরে দেখেন আমি পাসওয়ার্ডটা যদি ওপেন করি, বলছে না পাসওয়ার্ড ভুল হয়েছে, ঠিক পাসওয়ার্ড না দিলে কি ওপেন হবে না। তাহলে ঠিক পাসওয়ার্ড আমি সাপোজ দিলাম হৃদয়123, তাই তো পাসওয়ার্ড দিয়েছিলাম। এখন যদি আমি ওপেন করি তাও বলছে মামা ভুল হয়েছে, আমি ওপেন করবো না। ওকে, কারণ কি এখানে দেখেন আমি 8টা বড় হাতে দিচ্ছি, এখন যদি ছোট হাতে দিই, ওপেন করলে দেখেন সুন্দরভাবে ফাইলটা ওপেন হয়ে গেল। হ্যাঁ, এখানে আপনার বোঝার জন্য ফাইল যে ক্রিয়েট করছে, এই ফাইলটা যে ক্রিয়েট করছে এটা বোঝার জন্য আমরা কি করতে পারি, এখানে জাস্ট কি করতে পারি, যে এখানে আমি আরেক লাইন কোড করতে পারি, যে কোডটা হলো প্রিন্ট করবে কি, যে নিউ পিডিএফ created successfully, SUCCESSFULY। হ্যাঁ, সাকসেসফুলি সে কি করছে, নিউ পিডিএফ ক্রিয়েট করছে উইথ পাসওয়ার্ড PASSWORD। ওকে, উইথ পাসওয়ার্ড। এখন যদি আমি আবার রান করি, এখানটা শুধু আমি কি করব, যে ফাইলের নামটা একটু চেঞ্জ করে দিই, ফাইলের নাম করে দিলাম আমি যে নিউ
পিডিএফ। ওকে, নিউ পিডিএফ দেওয়ার পরে যখন আমি এটা আবার রান করলাম, রান করলে দেখাচ্ছে আমার নিউ পিডিএফ ক্রিয়েট সাকসেসফুলি। হ্যাঁ, আমি আবার চলে যাই, যে দেখি আসলে এই যে নিউ পিডিএফ আমার ক্রিয়েট সাকসেসফুলি হয়ে গেছে। এটা যদি আমি আবার ওপেন করতে যাই, তাহলে এই যে এখানে ওপেন হচ্ছে, আমার আবার পাসওয়ার্ড শেষ। সাপোজ আমি পাসওয়ার্ডটা দিয়েছিলাম কি, হৃদয় 123। ওকে, দেখেন আমি পাসওয়ার্ড দিয়েছি হৃদয় 123। এখন ওপেন করলে আমাকে দেখাচ্ছে যে এই যে অ্যাক্সেস। এখন এই যে ফাইলগুলো, এই ফাইলগুলো থেকে আপনি কাউকে পাঠান, তাহলে সে আর অ্যাক্সেস করতে পারবে না উইদাউট পাসওয়ার্ড। যেমন আমার পাসওয়ার্ড ছিল হৃদয় 123। ওকে, এখন যদি আমি এটা অন করি তাহলে অন হবে। আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে আমরা একটা ফাইলকে প্রোটেক্ট করতে পারি পাসওয়ার্ড দিয়ে।